আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। সম্মানিত বাংলাদেশ ক্রিয়েটিভ ইনস্টিটিউশনের ব্যবসাবৃন্দ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ ক্রিয়েটিভ ইনস্টিটিউশনের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলিউজ্জামান আলম ভাই, সাবেক চেয়ারম্যান জনাব শামসুল ভূঁইয়া, আর অনেকে আছেন, আপনি সকলের প্রতি আমি আন্তরিক সালাম অভিনন্দন। অনেক চেয়ারম্যান অনেক কিছু দেখেছি, আসলে ব্যতিক্রম চেয়ারম্যান একটা দেখলাম, জনাব আলিউজ্জামান আলম ভাই। আমি তাকে বড় করার তাকে আমি মনে করছি না, বাস্তব কথা বলছি। উনি এত রাত্রে সেই গোপালগঞ্জ যে 3 থেকে 7 ঘন্টা লাগে বাড়ি যেতে, সে মৃত্যুর সংবাদ পাইয়ার সাথে সাথে সে গাড়ি নিয়ে চলে গেছে। আসলে আমিও যেতাম, আমি আমার বন্ধু হুমায়ুন আমরা তাও বলছি। আসলে বৃষ্টি প্লাস দ্বিতীয়তে ড্রাইভার ছিল না, ড্রাইভারটা চলে গেছে না, বাচ্চা পরীক্ষা চলে গেছে, ভাই যেতে বাইরে যাওয়াটা দরকার ছিল, বন্ধু মানুষ কাছের বন্ধু ছিল। যাই হোক, আলিমুজ্জামান আলম ভাই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সত্যিই আমি অভিভূত এবং এই বর্তমান পরিষদকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ জামাল সরকারের মৃত্যুর সংবাদ শুনে আমি আসরের সময়, তখন আমি এলিফ্যান্ট রোডে ছিলাম। আমি নামাজ পড়বো পশ্চিম দিকে, আমি নামাজ পড়ি পূব দিকে, আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। আমি ওখান থেকে পলাশ ভাই আমার সাথে ছিল, পলাশ ভাই একটা লোক দিয়ে আমার ওখান থেকে আমার ড্রাইভার সহ পাঠায় যায়। আমি তখন ফুলবাড়ি আসে আমি সরাসরি গোপালগঞ্জ চলে যাই। রাত 1টার সময় আমি জানতে পারি যে আলম ভাই তার পরিষদ নিয়ে আমাদের গোপালগঞ্জে আসতেছে। তখন আমি দেখি, যাওয়ার পরে দেখি আমাদের এই অ্যাসোসিয়েশনের সচিব থেকে কর্মচারী থেকে সবাই 4টে গাড়ি নিয়ে আমাদের ওখানে উপস্থিত। আমি আশ্চর্য হয়ে গেছি, যে কি ব্যাপার, এরকম তো আমি কখনো দেখে নাই। যাই হোক, আমি আর বাড়তি কিছু বলতে চাইব না। আমি আমার এই পরিষদকে আমি অ্যাকচুয়ালি আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যে তারা এই সুদূর গোপালগঞ্জে ছুটে গেছে এবং মাটি দিয়ে তারা ফুল দিয়ে তারা আসছে। এর আগে কিন্তু আসে না। সারাটা রাত প্রচুর বৃষ্টি, এই বৃষ্টিতে তারা বসে আছে এক কাপড় দিয়ে। আমি আশ্চর্য হয়ে গেছি, সারাটা রাত এত বৃষ্টি, ওই দিনটা এত বৃষ্টি, তার ভিতরে তারা বসে আছে। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আজগার চলে গেল, জামাল চলে গেল, আমার বড় ভাই এসএম আবু সাইদ চলে গেল। এই আবু সাইদ যাওয়ার পরে আমাদের সিরিয়াল কিন্তু শুরু হয়েছে। জানি না আল্লাহ আমাদেরকে কখনই ডাক দেয়, আবার সেই কথা আমাদেরকে চলে যেতে হবে, আমাদের সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো যে আমরা এই যে সবাই নবপুরে একসঙ্গে ব্যবসা করি, সকাল সন্ধ্যায় দেখা হয়, অনেক ব্যবসার খাতিরে হোক, অনেক কিছু হোক, আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে অনেক সময় হয়তো একটু মনোমালিন্য হয়, কিন্তু সবাই সবাইকে নিজের অন্তরস্থল থেকে ক্ষমা করে দিবেন এবং বিশেষ করে জামাল সর্দারকে আপনারা ক্ষমা করে দিবেন। আর যদি তার কোনো পাওনা থাকে আমাকে একটু বলবেন, আমি চেষ্টা করব সেটাই করতে। আর সে যদি, আমি আর কিছু বলবো না। আমি আজকের মধ্যে আপনাদেরকে আমার তরফ থেকে এবং জামাল সরকারের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতে আল্লাহ হাফেজ।